একটি কুঁড়ে ঘর থেকে শুরু এক স্বপ্ন, এক আকর্ষণ, যা শেষ পর্যন্ত রূপ নেয় ভক্তির এক রাজমন্দিরে। আজ আমরা জানব সেই ইতিহাস, যা শুধু একটি মন্দির নির্মাণের কাহিনী নয়, এটি ঈশ্বরের নির্দেশ, ভক্তির আত্মসমর্পণ এবং ভক্তি প্রেমের জয়গাথা। শ্রী চৈতন্য মহাপ্রভুর আজ্ঞা পেয়ে সনাতন গোস্বামী পুরী থেকে যাত্রা শুরু করেন বৃন্দাবনের উদ্দেশ্যে। পথে তিনি অতিক্রম করেন ঝাড়খণ্ডের গভীর অরণ্য। হাতে ছিল শ্রী বলভদ্র ভট্টাচার্যের কর্তৃক লিপিবদ্ধ পথনির্দেশ। বেনারস প্রয়াগ হয়ে অবশেষে তিনি পৌঁছালো বৃন্দাবনে। কিন্তু তখন বৃন্দাবন এক শূন্য জনপদ। না ছিল কোনো মন্দির, না ছিল কোনো জনসমাগম। যে ভূমিতে একদিন কৃষ্ণ তার লীলা করেছিলেন তা পড়েছিল নির্জন, ঘাসে ঢাকা প্রান্তরের মতো। এক রাতে সনাতন গোস্বামী স্বপ্নে দেখলেন এক নম্র ব্রাহ্মণ কৃষ্ণের এক অপূর্ব রূপের দেবতার পূজা করছেন। এই মূর্তি আকর্ষণ করছে তার মন, তার চেতনা। তিনি ভাবলেন, এই দেবতা যদি সকলের জন্য উপলব্ধ হয়, তাহলে কৃষ্ণ ভাবনামৃতের পথ আরও প্রসারিত হবে। কিন্তু স্বপ্নেই দেখা গেল ব্রাহ্মণ দেবতা ছাড়তে রাজি নন। সনাতনের মনে রয়ে গেল এক প্রশ্নচিহ্ন। পরদিন সনাতন ভিক্ষার জন্য বের হলেন। এক দরিদ্র ব্রাহ্মণ পুরুষোত্তম চৌবের বাড়িতে পৌঁছালেন। সেখানে গিয়ে অবাক, স্বপ্নে সেই দৃশ্য এখন বাস্তব। সামনে দাঁড়িয়ে সেই দেবতা, অপূর্ব সুন্দর, মনোমুগ্ধকর, মদনমোহন। তবে পুরোহিত প্রথমে দেবতা ছাড়তে চাননি, কিন্তু সে রাতে মদনমোহন স্বয়ং স্বপ্নে এসে বললেন, আমি সনাতনের সেবায় যেতে চাই। পরদিন পুরোহিত কাঁদতে কাঁদতে সনাতন হাতে তুলে দিল তার আরাধ্য দেবতাকে। সনাতন তাকে নিয়ে যান বৃন্দাবনের অপর পাশে এক ক্ষুদ্র কুঁড়ে ঘরে, শুরু করেন পূজা। সেখানেই শুরু হয় মদনমোহনের নতুন ইতিহাস। একদিন এক ধনী ব্যবসায়ী কৃষ্ণদাস কাপুর নৌকায় করে আগ্রা থেকে পণ্য নিয়ে ফিরছিলেন। সেই নৌকায় এসে আটকে যায় সনাতনের কুঁড়ে ঘরের সামনে বালির মধ্যে। কাপুর হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে শুরু করেন। সনাতন দেখেন এবং সনাতন বলেন, চলুন আপনি মদনমোহনের সামনে প্রার্থনা করুন। তার কথা মতো কাজ করতেই অলৌকিকভাবে নৌকা বালির মাঝ থেকে সহজেই ভেসে ওঠে। এই ঘটনা কাপুরের এতটাই স্পর্শ করে যে তিনি বলেন, আমি এই দেবতার জন্য একটি মন্দির নির্মাণ করব। এইভাবেই শুরু হয় মদনমোহন মন্দিরের নির্মাণ কাজ। 1580-এর দশকে সম্পূর্ণ হয় এই মহান মন্দির, যা আজও বৃন্দাবনের আকাশচুম্বী ঐতিহ্য। মদনমোহন শুধু এক বিগ্রহ নন, তিনি হলেন আকর্ষণের দেবতা, যিনি আমাদের ইন্দ্রিয় তৃপ্তির আসক্তি ভেঙে আনন্দের পথে, ভগবানের পথে টেনে নেন। এই দেবতার সেবা আমাদের সম্পর্ক স্থাপন করে কৃষ্ণের সঙ্গে। তার পূজা নবভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতন গোস্বামী ছিলেন সেই সেবার পথপ্রদর্শক, যিনি চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধ জ্ঞানের আদেশ বাস্তবায়ন করেন। এই মূর্তি, যা পূর্বে কৃষ্ণের, আজও বৃন্দাবনের আকাশে উঁচু করে দাঁড়িয়ে আছে মদনমোহন মন্দির। এটি বৃন্দাবনের প্রথম মন্দির, যার প্রতিটি ইট বয়ে বেড়ায় এক অলৌকিক ইতিহাস, ভক্তির, সাহসের আর ভগবানের প্রতি চরম প্রেমের। জয় শ্রী মদনমোহন, জয় সনাতন গোস্বামী, জয় চৈতন্য মহাপ্রভু। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা একটু জানিও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং ফলো করতে ভুলবেন না। রাধে রাধে।